আমরা দুনিয়াতে কত কি করে থাকি, কত কি করি, কত কি করে থাকি। যেমন আমরা মনে করি কিছু কিছু মানুষ দুনিয়া থেকে যেতে হবে না, মনে করি খালি হাতে এসেছি আর খালি হাতে তো চলে যাব। খালি হাতে যাবে, যখন ভিতরে যাবে বুঝতে পারবে খালি হাত কি ভরা হাত। শুধু মানুষের প্রতি অত্যাচার করলে, জোর জুলুম করলে, আর অন্যজনার জমির আল কেটে একটু জমি বাড়িয়ে নিলে বললে খালি হাত যাবে। যখন যাবে ভিতরে খালি গুলগুল করে আওয়াজ হবে, সে আওয়াজ মাথা খারাপ করে দেবে, শুধু মাটি কাঁপাবে ডিগ ডিগ করে। মনে হচ্ছে এই দুনিয়াতে আমরা বেঁচে আছি এই তো, এই সব, কিন্তু না, ভিতরে যখন যাবে তখন তো আসল দুনিয়া শুরু। আর সেইখান থেকে কিয়ামত, জান্নাত, জাহান্নাম, এরপরে আস্তে আস্তে শুধু শুরু। এরপরে আর মরণ হবে না, এরপরে শুধু সবকিছু হবে। জাহান্নামায় যদি কেউ জ্বলে তো জ্বলতেই থাকবে, আল্লাহ যাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দেবে। তো সেই সর্বপ্রথম নিজের মনকে উদ্দেশ্য করে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। শোন শোন ওরে মন, এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রোহ ওড়ে যাবে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। এই মায়ের জমিনে কেউ চিরদিন ছিল না, থাকেনি, থাকবে না, সকলকে চলে যেতে হবে। বলে খালি হাতে এসেছে, খালি হাতে যাবে, থামো, কি নিয়ে যাবে? লিখছে দেখুন, মায়া ভরা এই দুনিয়াতে কে ছিল চিরকাল হায়াতে, নবী হোক আর বাদশাহ উজির, বিদায় নিয়েছে খালি হাতে। নেকি গোনা আর পাওনা দেনা, নেকি গোনা আর পাওনা দেনা, যাবে শুধু তোমার সাথে। আধারে কবরে ঘুমাবি যখন, মুনকার নেকির এসে ডাকবে তখন। সওয়াল হবে তোর কঠোর এমন, খাড়া হয়ে যাবে তোর মরাগার লোম। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন। কুকুর দেখবেন আমাদের গায়ে কুকুরের লেজ লেগে গেলে আমরা মনে করি এই কুকুর, এই জামা পরে হয় নামাজ হবে না, হয়তো আমরা জামাটা পরিবর্তন চেঞ্জ করে আসি। কিন্তু কুকুর না পাক, তাই কুকুরকে আমরা দেখতে পেলে দেখবেন নামাজিরা যখন যায় তাড়াতাড়ি করে। কিন্তু এই কুকুর না পাক, কিন্তু কুকুর আবার জান্নাতে যাবে। কি বলছে কোরআন? বলছে কুকুর যদি না পাক হয়, কুকুর জান্নাতে কেমন ভাবে যাবে? কোন কুকুর যাবে? আপনাদের এই চিত্রশালী যে কুকুর ঘোরাফেরা করে, রাতে চেঁচামেচি করে, এরা যাবে না। কোন কুকুর জান্নাতে যাবে? কোন কোরআনে কোন কুকুরের কথা উল্লেখ করলি? যতটা সম্ভব সেই কুকুরের নাম কিতমির হয়তো, যাই হোক, সেই কুকুর জান্নাতে যাবে। কিন্তু কেন যাবে? শেষ কথা লিখছে দেখুন, আসহাবে কাহফের ঘটনা কেহ জানে, আবার কেহ জানে না। আধার পাহাড়ের একটি গুহায় 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়, 6 জন মানুষ আজ জ্যান্ত ঘুমায়। তাদের ছিল এক পোষা কুকুর, সে দিত পাহারা রাত দুপুর, দিত পাহারা রাত দুপুর। তারা আছে হায়াতে এই দুনিয়াতে, তারা আছে হায়াতে এই দুনিয়াতে, ঘুম ভাঙবে তাদের কিয়ামতে। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। নির্জন নিঝুম নিরালা গুহায় 6 জন একসাথে আরামে ঘুমায়। ওয়াদা করেছে খোদা দয়াময়, কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয়। আহা শোন শোন ওরে মন, এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। মালিকুল মউত হবে হাজির এখন, দেখো ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন। আহা শোন শোন ওরে মন, আহা শোন শোন ওরে মন, ওরে শোন শোন ওরে মন। খালি হাতে সকলকে চলে যেতে হবে। তো কবি দুঃখ করে কি বলছে শুনুন,
আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি আপনি যেদিন মারা যাব, আমাদের মাথার কাছে এসে আমাদের আত্মীয়, আমাদের বিবি বাচ্চারা সবাই কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া তোমাকে দেখে হাসবে। কেন? তুমি দুনিয়া 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 করে পাগল হয়েছিলে দুনিয়ায়, দুনিয়ার কিছুই তোমার সঙ্গে যাবে না। বলছে শুনুন, এ দুনিয়া বড় জালিম ও ভাই, দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তবে তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এ দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এই দুনিয়ায় আমরা কদিন আর থাকবো? 60 থেকে 70 বছর, 80 বছর, এর থেকে তো বেশি না। এই কদিনের জিন্দেগানি, তার জন্য আমরা বিল্ডিং বালাখানা কত কি সাজাচ্ছি, জমি জায়গা ধন দৌলত বাড়াচ্ছে, কিন্তু এই দুনিয়ার পরে যে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, যেখানে আমাদের আর মরণ হবে না, চির অমর থাকতে হবে, তার জন্য আমরা কিছুই সঞ্চয় করছি না। আমরা দুনিয়া থেকে কি নিয়ে যাব? কবি লিখছে শুনুন, দুদিনের জিন্দগিতে, ওগো দুদিনের জিন্দগিতে, কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে। একদিনের তরে ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, কি যাবে? সাদা কাফন তোমার হবে আপন, ওগো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। নামাজি রোজা ছেড়ে মোরা, ওগো নামাজি রোজা ছেড়ে মোরা, শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি। হায় রে দুনিয়া এই কি মায়া, সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছে। তাই তওবার সময় তোর এখনো আছে, ওরে তওবার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস
না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ওগো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মোর বুঝলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখিরাতের কথা মনে পড়ে না। শুনলেন? এবার আপনার সামনে আমরা ছোট করে একটি আলামিন নবী আমার এই গজলটা গাইবো, তারপরে শোন শোন ওরে মন, তারপরে শহীদে কারবালা আপনার সামনে। ওইটা ভুলে গেছে, ছোট করে নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার, খোদা যারে বন্ধু করে দিল যে উপহার, আল আমিন নবী আমার। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর লো, সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী, দয়া মায়ার সাগর এলো, সবার মুখে ফোটায় হাসি। এলো নেমে ফারিস্তারা, দেখে হলো আত্মহারা, হয়নি এমন হবে না আর মোহাম্মদ নাম জাহার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার দয়ার নবী মায়ের নবী একটা রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, যেতে যেতে হঠাৎ দেখে একটা ওই বন্দি হরিণ, একটা হরিণকে বন্দি করে রেখেছে শিকারী। সেই রাস্তা দিয়ে আমার দয়ার নবী হেঁটে হেঁটে যায়, আর আমার দয়ার নবীকে দেখতে পেয়ে সেই হরিণটা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি একটু ছেড়ে দেন, আমার ছোট্ট ছোট্ট কচি 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 বাচ্চারা দুধ খাওয়ার জন্য বেকারার হয়ে আছে, আপনি আমাকে যদি একটু ছেড়ে দেন তাহলে আমি দুধ খাইয়ে আবার ফিরে আসবো, আমি কথা দিচ্ছি। আমার দয়ার নবী সেই হরিণটা যখন ছেড়ে দেয়, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, সে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করে। পথের ধারে বাধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিল আমার প্রিয় নবী করে। ডেকে বলে নবীজিকে, ছেড়ে দাও গো আজ আমাকে, কচি কচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকারার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। হরিণটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই শিকারীটা ছুটে ছুটে এলো, যে ওই শিকারীটা, যে শিকারী ওই হরিণকে বন্দি রেখেছিল।
বলে কে আমার বিনা পারমিশনে তুমি ছাড়লে কেন? যখন আমার দয়ার নবীকে এই প্রশ্ন করে, আমার দয়ার নবী মায়ের নবী সেই বন্দি হরিণীর জন্য তিনি নিজে জামিন হয়ে গেলেন। যতক্ষণ না হরিণ ফিরে আসে আমি তোমার কাছে বন্দি থাকবো। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। হরিণ যখন ছেড়ে দিল শিকারিয়া তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। হরিণ যখন ছেড়ে দিল শিকারি এক তখন এলো, বলে বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল। দয়ার রাসূল বলে তারে যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায় এই আবেদন যে আমার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যখন হরিণটা চলে গেল দুধ পান করানোর জন্য বাচ্চাদের, আর এইদিকে দয়ার নবী জামিন আছে, দয়ার নবী সেই হরিণের জন্য বসে আছে এই শিকারীর কাছে। কিন্তু একটা হরিণকে যদি ছেড়ে দেয় সে দুধ পান করে আবার আসতে পারে? এটা কেমন করে হয়? তারপর কি ঘটনা হয় শেষেতে, আর সেই শিকারী কি করে লিখছে দেখুন। দুধ পিলায় ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, একি সে আল আমিন। দুধ পিলায় ফিরলো হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারি অবাক হলো, বলে কে সে আল আমিন। অবলা হরিণ কথা বলে তুমি যে শেষ নবী হলে, শিকারি শুনে লুটিয়ে পড়ে আর কলমা পড়ে বারবার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। খোদা যারে বন্ধ করে দিল যে উপহার। আল আমিন নবী আমার। এবার